যারা সাজেকে ঘুরতে যান তাদের জন্য কাপ্তাই লেক হচ্ছে অন্যতম আকর্ষণীয় একটা স্পট। সাজেক থেকে সোজা চাঁদের গাড়িতে লংগদু এসে আমরা কাপ্তাই লেকটা উপভোগ করতে পারি। কাপ্তাই লেক দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে বড় একটা হ্রদ। মনুষ্য সৃষ্ট এই হ্রদ বাংলাদেশের আয়তনে সবথেকে বড় একটা জেলা রাঙ্গামাটিতে অবস্থিত। রাঙ্গামাটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মায়ানমারের আন্তর্জাতিক সীমা রয়েছে। চলুন কাপ্তাই লেকটা আমরা উপভোগ করি। কাপ্তাই লেক ভ্রমণ করতে করতে আমরা কাপ্তাই লেকের ইতিহাস সম্পর্কে জানব এবং এখন আমরা কাপ্তাই লেকের সবথেকে আকর্ষণীয় একটা জায়গা, যেটা হচ্ছে কাপ্তাই লেকের একটা বাজার, যেখানে কাপ্তাইয়ের আশেপাশের যত উপজেলা রয়েছে সবাই এখানে মোটামুটি বাজারটাকে খুব বেশি পরিমাণে ইউটিলাইজ করে। বিভিন্ন জিনিসপত্র তারা এখানে এসে কেনাবেচা করে। তো আমরা এটা উপভোগ করি। অনেক আকর্ষণীয় এবং একটা সুন্দর একটা জায়গা, যেটা আমরা আমাদের বোর্ড থেকে খুব ভালো মতো দেখতে পেরেছিলাম এবং খুব আকর্ষণীয় লেগেছে আমাদের সবার কাছে। আমরা বিষয়টা খুব বেশি এনজয় করেছি। আর এটার সামনে আমাদের একটা আর্মি চেকপোস্ট রয়েছিল, তো আমরা সেখানে হয়তো খুব বেশি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। সো আমরা পরবর্তী ভিডিওর যে জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করব সেগুলো আমরা এনজয় করি। খুবই সুন্দর, খুবই আকর্ষণীয় একটা স্পট, যেটা আসলে আমরা সাজেক থেকে যেহেতু আসতেছিলাম, তো পাহাড় পাহাড় কন্টিনিউ একটা পাহাড়ের মধ্যে ছিলাম। হুট করে এমন শান্ত একটা লেকের ভিতর দিয়ে যাচ্ছি, খুব সুন্দর একটা বাতাস যেটা আমাদেরকে মুগ্ধ করেছে। এই এনভায়রনমেন্ট, এই আবহাওয়া, আমরা একেবারেই একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট এনজয় করার সাথে সাথে আমাদের একটা ভালো একটা রিফ্রেশমেন্টও হয়েছে। আসলে আর্মি চেকপোস্ট পার হওয়ার পর আমরা আবার আমাদের ভিডিও কন্টিনিউ করতে পারি। এই কাপ্তাই লেকের ইতিহাস সম্পর্কে যত জানতে পারি, এই লেকের প্রতি আমাদের তত বেশি ফিলিংসটা বাড়ে। তো আসলে কর্ণফুলী নদীর পানি দিয়ে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার যে প্ল্যানটা ছিল, ইংরেজ সরকার 1906 সালে সর্বপ্রথম সেটার জন্য জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাই করে। তারপরে পাকিস্তান সরকার 1956 সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ কাজ শুরু করে এবং দীর্ঘ সময় পরে 1962 সালে এই নির্মাণ কাজ শেষ হয়। আসলে এই কর্ণফুলী নদীর উপরে কাপ্তাই বাঁধ নির্মাণ করার ফলে রাঙামাটি জেলার প্রায় 54,000, ক্যান ইউ ইম্যাজিন, 54,000 একর কৃষি জমি পানিতে তলিয়ে যায়। এছাড়া আমরা জানতে পারি কাপ্তাই লেকের সর্বনিম্ন গভীরতা 30 ফুট এবং সর্বোচ্চ গভীরতা প্রায় 100 ফুটেরও উপরে। আবার কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে পার্বত্য চট্টগ্রামের প্রায় 369 মৌজার মধ্যে 125টি মৌজা পানির নিচে চলে যায়। এছাড়া পুরনো রাঙামাটি শহর পুরোটাই পানির নিচে চলে যায়। সে সময় প্রায় 18,000 পরিবারের 1 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়।
এই বাঁধ নির্মাণের ফলে তলিয়ে যায় চাকমা রাজবাড়ি। প্রাসাদটির ধ্বংসাবশেষ পানির তলদেশে এখনও দৃশ্যমান। এখানে আমরা কিছু জিনিস দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমরা রাঙামাটি শহরে ছিলাম। যে হোটেলে ছিলাম সেই হোটেলের 7 তলা ছাদের উপর থেকে আমরা 360 ডিগ্রি যখন ভিডিও করেছিলাম তখন দেখে অবাক হয়েছিলাম যে এই শহরটির চতুর্দিকে পানি। এই হ্রদটি দ্বারা বেষ্টিত এই শহরটি দেখে আমরা অবাক হয়েছি যে চারপাশে পানি আর মাঝখানে এই শহরটি কিভাবে বিদ্যমান রয়েছে। এটা আমাদেরকে অনেক বেশি বিমোহিত করেছে। এরপরে আমরা ঝুলন্ত ব্রিজ উপভোগ করি। আসলে এখানে আমাদের গ্রুপ যত মেম্বার ছিল সবাই ঝুলন্ত ব্রিজটা খুব বেশি এনজয় করেছে। আমরা ঝুলন্ত ব্রিজ ক্রস করে আমরা পরে একটা বাজারে গিয়েছিলাম। এইখানে কাপ্তাই লেকের যে সৌন্দর্য এইটা আসলে ডিসক্রাইব করার মতো না। অসাধারণ কিছু মুহূর্ত আমরা এখানে উপভোগ করেছি। ঝুলন্ত ব্রিজ ক্রস করার পরে এখানে যে বাজারটা ছিল এই বাজারের সিগনিফিক্যান্ট একটা আইটেম ছিল, সেটা হচ্ছে আনারস। সো এটা সিগনেচার আইটেমও বলতে পারেন আপনারা। আনারসটা খেয়ে আমরা অনেক বেশি উপভোগ করেছিলাম, রিফ্রেশমেন্ট পেয়েছিলাম। এটা হাইলি রিকমেন্ডেড। যারা আসলে এই ঝুলন্ত ব্রিজে যাবেন তারা অবশ্যই ব্রিজটা ক্রস করে এই বাজারে অবশ্যই আনারসটা উপভোগ করবেন। অবশ্যই এই বাজার শেষ করার পরে এই পাহাড়ের কিনারা ঘেঁষে আমরা কাপ্তাই লেকের কিছু সৌন্দর্য দেখতে পাবো, যেটা আসলে আমরা ভিতরে এই ঝুলন্ত ব্রিজে দাঁড়ায় থেকে এতটা সুন্দর লাগতে নাও পারে। তবে আমি হাইলি সবাইকে সাজেশনস দিব আমরা অবশ্যই এই পাহাড়ের কিনারা ঘেঁষে শেষ পর্যন্ত আসব।